আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে গার্ল বাই জামাইকা কিনকিড যে গল্পটি রয়েছে সেটি বাংলা অর্থসহ আলোচনা করব। গার্ল অর্থ বালিকা বা মেয়ে, যেটি লিখেছেন জামাইকা কিনকিড। সো এরপর দেখো, লেটস রিড দ্য ফলোয়িং স্টোরি। চলো নিচের গল্পটি পড়ি এবং অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এই গল্পটিতে মূলত একটা মেয়ের কি করা উচিত, কি করা উচিত না, কিভাবে করলে ভালো হয়, সেই বিষয়গুলো একজন মা তার মেয়েকে দিক নির্দেশনা দিচ্ছে বা উপদেশ দিচ্ছে, সে কি করতে পারবে আর সে কি করতে পারবে না। চলো আমরা মূল গল্পতে যাই, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো, প্রথমে লেখা আছে ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মন্ডে। সোমবার সাদা কাপড় ধুয়ে দেবে অ্যান্ড পুট দেম, এবং রাখবে অন দ্য স্টোন হিপ, পাথরের ডিবির ওপর। ওয়াশ দ্য কালার ক্লোথস, রঙিন কাপড় ধুয়ে দেবে অন মন্ডে, মঙ্গলবার, অ্যান্ড পুট দেম অন দ্য ক্লোথস লাইন টু ড্রাই, এবং মঙ্গলবার সেগুলোকে শুকানোর জন্য দড়ির উপর মেলে দেবে। ডোন্ট ওয়াক বেরহেড, খালি মাথায় হেঁটো না, ইন দ্য হট সান, তীব্র রোদে। অর্থাৎ একজন মা তার মেয়েকে বলতেছে যে তুমি সোমবার সাদা কাপড়গুলো ধুয়ে দেবে এবং সেগুলোকে পাথরের ঢিবির উপর রাখবে, এবং মঙ্গলবার তোমার যে রঙিন কাপড়গুলো রয়েছে সেগুলোকে ধুয়ে শুকানোর জন্য ক্লোথস লাইন অর্থাৎ দড়ির উপর রাখবে, এবং খালি মাথায় তীব্র রোদে হাঁটবে না। কুক পাম্পকিন ফ্লিটার্স ইন ভেরি হট সুইট অয়েল। কুক পাম্পকিন ফ্লিটার্স অর্থাৎ কুমড়ার ভাজা রান্না করবে খুব গরম ভেজিটেবল তেলে। ভেরি হট সুইট অয়েল মানে হচ্ছে খুব গরম ভেজিটেবল তেল। সোয়াক ইউর লিটল ক্লথস, তোমার ছোট কাপড় ভিজিয়ে রাখবে। রাইট আফটার, সঙ্গে সঙ্গে। ইউ টেক দেম অফ, অর্থাৎ তোমার যে ছোট কাপড় রয়েছে সেগুলোকে খুলে ফেলার সঙ্গে সঙ্গেই ভিজিয়ে রাখবে। হোয়েন বাইং কটন, যখন সুতি কাপড় কিনবে। টু মেক ইউর সেলফ আ নাইস ব্লাউজ, তোমার নিজের একটি সুন্দর ব্লাউজ বানানোর জন্য। বি শিওর, নিশ্চিত হও। দ্যাট ইজ ডাজেন্ট হ্যাভ গাম ইন ইট, যাতে এতে আঠা না থাকে। বিকজ দ্যাট ওয়ে ইট ওয়ন্ট হোল্ড আপ ওয়েল আফটার আ ওয়াশ, কেননা এটি একবার ধোয়ার পর ভালোভাবে টিকবে না। তো চলো আমরা দেখি পরের অংশ। সোয়াক সল্ট ফিশ ওভারনাইট। সোয়াক মানে হচ্ছে ভিজিয়ে রাখবে, সল্ট ফিশ ওভারনাইট সারা রাত, অর্থাৎ নোনা মাছ সারা রাত ভিজিয়ে রাখবে। বিফোর ইউ কুক ইট, রান্না করার আগে। ইজ ইট ট্রু দ্যাট, এটা কি সত্য যে ইউ সিং বেনা ইন সানডে স্কুল, রবিবারের স্কুলে তুমি বেনা গান গাও। বেনা গান হচ্ছে এক ধরনের কোরিয়ান লোকসঙ্গীত। অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ আ ওয়ে দ্যাট, তোমার খাবার তুমি সবসময় এমনভাবে খাও দ্যাট ইট ওয়ন্ট টার্ন সামওয়ান এলস স্টমাক, যা দেখে অন্যের বমি লাগবে না। অন সানডেজ ট্রাই টু ওয়ার্ক রাইট লাইক আ লেডি, রবিবারে ভদ্র মেয়েদের মতো হাঁটবে। অ্যান্ড নট লাইক দ্য স্লাট, এবং সেই চরিত্রহীন মেয়ের মতো নয়। ইউ আর সো বেন্ট অন বিকামিং, যেটা তুমি হতে খুব আগ্রহী। ডোন্ট সিং বেনা ইন সানডে স্কুল, রবিবারের স্কুলে বেনা গান গাইবে না। ইউ মাস্টেন্ট স্পিক ওয়ার্ড র্যাট বয়েস, ভবঘুরে ঘাটের ছেলেদের সঙ্গে অবশ্যই কথা বলবে না। নট ইভেন টু গিভ ডিরেকশন, এমনকি দিক নির্দেশনা দিতেও না। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, রাস্তায় ফল খেও না। ফ্লাইস উইল ফলো ইউ, মাছি তোমার পিছু নেবে। এই অংশটুকুয়ে একজন মা তার মেয়েকে শেখাচ্ছে, তার মা তার মেয়েকে উপদেশ দিচ্ছে। এখন দেখো, মেয়ে এখানে একটা উত্তর দিচ্ছে। বাট আই ডোন্ট সিং বেনা অন সানডেজ অ্যাট অল, রবিবারে আমি একদমই বেনাগান গাই না। অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, এবং রবিবারের স্কুলে তো কখনোই না। এখান থেকে আবার পরের অংশ মা তার মেয়েকে আবার শেখাচ্ছে। দেখো শিক্ষার্থীরা, দিস ইজ হাউ টু সিউ অন আ বটন। দিস ইজ হাউ, এই কথাটাকে তোমরা দুইভাবে বলতে পারো। একটা হচ্ছে এটা হলো কিভাবে, অথবা বলতে পারো এভাবে, ঠিক আছে। তো আমরা প্রথম দিকে বলে যাব এভাবে, এবং পরের অংশগুলোতে আমরা বলবো হচ্ছে এটা হলো কিভাবে। ওকে, সো দিস ইজ হাউ, এভাবে টু সিউ আ বটন, বোতাম সেলাই করতে হয়।
দিস ইজ হাউ টু মেক আ বটন হোল। এটা হলো কিভাবে একটা বোতাম ঘর বানাতে হয়। ফর দ্য বটন, বোতামের জন্য, ইউ হ্যাভ জাস্ট সিউড ইট, যেটা তুমি মাত্রই সেলাই করলে। দিস ইজ হাউ টু হেম আ ড্রেস, এভাবে কাপড়ের পাড় বা নিচের কিনারা ঠিক করতে হয়। হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন, যখন তুমি এটিকে খুলে যেতে দেখো বা নিচের দিকে চলে যেতে দেখো। অ্যান্ড সো টু প্রিভেন্ট ইউর সেলফ, এবং তোমার নিজেকে বাঁচাতে, ফ্রম লুকিং লাইক দ্য স্লাট, সেই সব চরিত্রহীন মেয়েদের মতো না দেখাতে। অর্থাৎ এখানে বলা হলো যে এভাবে বোতাম সেলাই করতে হয়। মা তার মেয়েকে শেখাচ্ছে যে তুমি এভাবে বোতাম সেলাই করবে, এবং যে বোতামটা তুমি মাত্রই সেলাই করেছো সেই বোতামের জন্য এভাবে বোতামের একটা ঘর বানাতে হয়, যে ঘরের ভেতর দিয়ে বোতাম প্রবেশ করবে। এরপর বলা হচ্ছে যে তোমার কাপড়ের পাড় যখন নিচের দিকে নেমে যায় তখন তুমি সেটাকে উপরে কিভাবে তুলে নেবে, এবং যাতে তোমাকে চরিত্রহীন মেয়ের মতো না দেখায়। আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং, যেটা তুমি হতে খুব আগ্রহী, অর্থাৎ এই চরিত্রহীন মেয়ের মতো হতে এই মেয়েটা খুব আগ্রহী। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট, এভাবে তোমার বাবার খাকি শার্ট ইস্ত্রি করবে। সো দ্যাট ডাজেন্ট হ্যাভ ক্রিজ, যাতে ভাঁজ না পড়ে। দিস ইজ হাউ টু আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস, এভাবে তোমার বাবার খাকি প্যান্ট ইস্ত্রি করবে। সো দ্যাট দে ডোন্ট হ্যাভ আ ক্রিজ, যাতে কোনো ভাঁজ না থাকে। দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা, ওকরা মানে হচ্ছে ঢেঁড়স, এভাবে ঢেঁড়স চাষ করবে। ফার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে দূরে। বিকজ ওকরা ট্রিজ হারবার্স রেড অ্যান্ডস, ওকরা গাছে লাল পিঁপড়া আশ্রয় নেয়। আমরা পরের অংশ চলে যাচ্ছি। হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশেন, যখন তুমি কচু চাষ করবে। মেক শিওর, নিশ্চিত করবে। ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার, যেন পর্যাপ্ত পানি পায়। অর ইলস, না হলে ইট মেক্স ইউর থ্রোট ইটস, নতুবা এটা তোমার গলায় চুলকাবে। হোয়েন ইউ আর ইটিং ইট, যখন তুমি এটা খাবে। দিস ইজ হাউ ইউ সুইপ আ কর্নার, এভাবে কোণা ঝাড়ু দেবে। দিস ইজ হাউ ইউ সুইপ আ হোল হোম, এভাবে পুরো ঘর ঝাড়ু দেবে। দিস ইজ হাউ ইউ সুইপ আ ইয়ার্ড, এভাবে আঙিনা ঝাড়ু দেবে। দিস ইজ হাউ ইউ স্মাইল, এভাবে হাসি দেবে। টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ, যাকে তুমি খুব পছন্দ করো না। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল, এভাবে হাসি দেবে যাকে তুমি খুব একটা পছন্দ করো না। দিস ইজ হাউ ইউ স্মাইল, এভাবে তুমি হাসি দেবে। সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি, যাকে তুমি খুব পছন্দ করো। দিস ইজ হাউ, এভাবে ইউ সেট আ টেবিল, তুমি একটা টেবিল সাজাবে। ফর টি, চায়ের জন্য। দিস ইজ হাউ, এভাবে ইউ সেট আ টেবিল, তুমি একটা টেবিল সাজাবে। ফর ডিনার, রাতের খাবারের জন্য। দিস ইজ হাউ, এভাবে ইউ সেট আ টেবিল ফর ডিনার, তুমি রাতের খাবারের জন্য টেবিল সাজাবে। উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট, যখন একজন গুরুত্বপূর্ণ অতিথি থাকবে। অর্থাৎ এখানে শিক্ষার্থীরা দেখো, এখানে তার মা তার মেয়েকে বলছে যে তুমি যখন একটা কচু চাষ করবে সেটা যেন পর্যাপ্ত পরিমাণ পানি পায়, নতুবা তোমার গলা চুলকাবে। এবং তোমার বাড়ির আঙিনা কিভাবে ঝাড় দিতে হবে, তোমার ঘরের কোণা কিভাবে ঝাড় দিতে হবে, ঘরের পুরো ঘর কিভাবে ঝাড় দিতে হবে, সেটি তার মা তার মেয়েকে শেখাচ্ছে। এরপর সে বলছে যে তুমি যাকে একদমই পছন্দ করো না তার সামনে কিভাবে হাসবে, তুমি যাকে খুব একটা পছন্দ করো না তার সাথে কিভাবে হাসবে, এবং তুমি যাকে খুব পছন্দ করো তার সাথে কিভাবে হাসবে। এবং একই সাথে তিনি বলছেন যে তুমি কিভাবে চায়ের জন্য টেবিল সাজাবে, কিভাবে রাতের খাবারের জন্য টেবিল সাজাবে, এবং তুমি কিভাবে একজন গুরুত্বপূর্ণ অতিথির জন্য টেবিল সাজাবে। ওকে, দিস ইজ হাউ ইউ সেট আ টেবিল ফর লাঞ্চ, এটা হলো কিভাবে তুমি দুপুরের খাবারের জন্য টেবিল সাজাবে। শিক্ষার্থীরা আমি আগেই বলে নিয়েছি, দিস ইজ হাউ এই কথাটিকে তোমরা দুইভাবেই বলতে পারবে, এভাবে অথবা এটা হলো কিভাবে, তুমি যেটা ব্যবহার করবে সেটাই সঠিক। দিস ইজ হাউ, এটা হলো কিভাবে, ইউ সেট আ টেবিল, তুমি একটা টেবিল সাজাবে। ফর ব্রেকফাস্ট, সকালের খাবারের জন্য। দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ মেন, এটা হলো কিভাবে
তুমি পুরুষের সামনে আচরণ করবে হু ডোন্ট নো ইউ ওয়েল, যারা তোমাকে ভালোভাবে চেনে না, অ্যান্ড দিস ওয়ে দে ওয়ন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্লার্ট, যাতে করে তারা সঙ্গে সঙ্গেই বুঝতে না পারে তুমি সেই চরিত্রহীন মেয়ে। আই হ্যাভ ওয়ার্নড ইউ এগেনস্ট বিকামিং, যেটা হতে আমি তোমাকে আগেই সাবধান করছি। এই অংশে শিক্ষার্থীরা দেখো যে আবারও বলা হলো যে তুমি দুপুরের খাবার জন্য কিভাবে টেবিল সাজাবে এবং সকালের নাস্তার জন্য কিভাবে টেবিল সাজাবে সেটি তার মা তাকে পরামর্শ দিচ্ছে বা শেখাচ্ছে। এবং তারপরের অংশে দেখাচ্ছে যে তুমি কিভাবে যে পুরুষকে তুমি চিনো না তার সামনে আচরণ করবে যাতে তোমাকে দেখে সে প্রথমেই বুঝতে না পারে যে তুমি একজন খারাপ মেয়ে বা তোমার সম্পর্কে এই ধারণা তাদের না জন্মে। বি শিওর, নিশ্চিত করবে টু ওয়াশ এভরিডে, তোমার প্রতিদিনের পরিচ্ছন্নতা, ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড, সেটা তোমার নিজের থুতু দিয়ে হলেও। অর্থাৎ বলা হচ্ছে তুমি অবশ্যই প্রতিদিন নিজেকে পরিষ্কার করবে এবং যদি পানি না পাও তাহলে নিজের থুতু দিয়ে হলেও নিজেকে পরিষ্কার করবে। ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেলস, গুলি খেলার সময় উবু হয়ে বসবে না। ইউ আর নট আ বয়, ইউ নো, তুমি জানো যে তুমি বালক নও। ডোন্ট পিক পিপুলস ফ্লাওয়ার্স, লোকের বা অন্যের ফুল তুলে নিও না। ইউ মাইট ক্যাচ সামথিং, কোনো রোগ লেগে যেতে পারে। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাক বার্ডস, কালো পাখির দিকে ঢিল ছুঁড়ে দিও না। বিকজ ইট মাইট নট বি আ ব্ল্যাক বার্ড অ্যাট অল, এটা আসলে কালো পাখি নাও হতে পারে। দিস ইজ হাউ, এটা হলো কিভাবে টু মেক, বানাতে হয় আ ব্রেড পুডিং, এটা পাউরুটির পুডিং বানাতে হয়। দিস ইজ হাউ, এটা হলো কিভাবে টু মেক ডুকোনা, কিভাবে ডুকোনা বানাতে হয়। ডুকোনা হচ্ছে এক ধরনের পিঠার নাম। দিস ইজ হাউ, এটা হলো কিভাবে টু মেক পেপার পট, কিভাবে মরিচের ঝোল বা পেপার পট বানাতে হয়। দিস ইজ হাউ টু মেক আ গুড মেডিসিন ফর কোল্ড, এটা হলো কিভাবে সর্দির জন্য ভালো ওষুধ বানাতে হয়। তাহলে এই অংশে আমরা দেখলাম যে একজন মা তার মেয়েকে শেখাচ্ছেন যে তুমি যখন গুলি খেলবে তখন তুমি উবু হয়ে বসবে না, কারণ তুমি ছেলে নাও। তুমি অন্যের ফুল তুলবে না, কারণ তাতে তোমার কোনো রোগ লেগে যেতে পারে। এবং আকাশের দিকে যে কালো পাখিগুলো উড়ে যায় সেদিকে ঢিল ছুড়বে না, কারণ সেটা কালো পাখি নাও হতে পারে। এবং শেখাচ্ছে যে কীভাবে পুডিং বানাতে হয়, পাউরুটির ডুকোনা পিঠা বানাতে হয়, এবং কিভাবে মরিচের ঝোল সেটা রান্না করতে হয়, এবং সর্দির জন্য কীভাবে একটা ভালো ওষুধ তৈরি করা যায়। দিস ইজ হাউ টু ক্যাচ আ ফিশ, এটা হলো কিভাবে মাছ ধরতে হয়। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক আ ফিশ, এবং কিভাবে সেই মাছ ফিরিয়ে ছুঁড়ে দিতে হয়। ইউ ডোন্ট লাইক, যেটা তুমি পছন্দ করো না, অর্থাৎ তুমি একটা মাছ ধরেছো, সেই মাছটা তুমি পছন্দ করছো না, সেটাকে তুমি আবার কিভাবে ছুঁড়ে ফেলবে। অ্যান্ড দ্যাট ওয়ে, এভাবে করলে সামথিং ব্যাড ওয়ন্ট ফল ইউ অন, তোমার ওপর কোনো অমঙ্গল আসবে না। দিস ইজ হাউ টু বুলি আ ম্যান, এটা হলো কিভাবে একজন পুরুষের উপর দাদাগিরি বা জোর খাটানো যায়। দিস ইজ হাউ আ ম্যান বুলিস ইউ, কিভাবে একজন পুরুষ তোমার উপর জোর খাটায়। দিস ইজ হাউ টু লাভ আ ম্যান, এটা হলো কিভাবে একজন পুরুষকে ভালোবাসতে হয়। অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক, যদি এটা কাজ না করে বা যদি এতে কাজ না হয়, দেয়ার আর আদার ওয়েজ, এখানে আরও রাস্তা আছে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক, এবং সেগুলো যদি কাজ না করে, ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ, হাল ছেড়ে দেওয়ার জন্য খুব বেশি খারাপ ভেবো না। অর্থাৎ এখানে একজন মা তার মেয়েকে শেখাচ্ছে যে তুমি একটা মাছ ধরেছো এবং সেই মাছটা যদি তোমার পছন্দ না হয় তাহলে সেটাকে আবার পুকুরে ছুঁড়ে ফেলো, এবং এই ছুঁড়ে ফেলার জন্য তোমার কোনো অমঙ্গল তোমার ওপর আসবে না। এবং শেখানো হচ্ছে যে কিভাবে একজন পুরুষকে তুমি নিয়ন্ত্রণ করবে, একজন পুরুষের উপর তুমি জোর খাটাবে, এবং একজন পুরুষ তোমার উপর কিভাবে জোর খাটায়, এবং একজন পুরুষকে কিভাবে ভালোবাসতে হয় সেটাও শেখানো হচ্ছে। এরপর তোমরা দেখো যে এই যে পুরুষকে দমিয়ে রাখা, তাকে ভালোবাসা, এই সব কিছু দিয়েও যদি কাজ না করে তারপরে তুমি হতাশ হবে না এবং হাল ছেড়ে দেওয়ার জন্য তুমি খুব বেশি মন খারাপ করবে না। দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট, যদি তুমি মনে করো বা যদি তোমার মন চায় তাহলে এটা হলো কিভাবে আকাশের দিকে থুতু ছুঁড়ে ফেলতে হয়। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক
এবং এটা হলো কিভাবে সেখান থেকে দ্রুত সরে পড়তে হয়, সো দ্যাট ইট ডাজেন্ট ফল অন ইউ, যাতে এটা তোমার উপর না পড়ে। অর্থাৎ একজন মাতার মেয়েকে শেখাচ্ছে যে তোমার যদি কখনো মন চায় যে তুমি আকাশের দিকে থুতু ছুঁড়ে দিবে, তাহলে তুমি এভাবে ছুঁড়ে দিতে পারো এবং সেখান থেকে খুব দ্রুত সরেও পড়তে হবে, নতুবা সেই থুতুটা তোমার নিজের গায়ের উপরই পড়বে। দিস ইজ হাউ টু মেক ইন্ডস মিট, এটা হলো কিভাবে জীবিকা নির্বাহ করতে হয়। অলওয়েজ সিকুইজ ব্রেড টু মেক শিওর ইটস ফ্রেশ, বলা হচ্ছে অলওয়েজ সিকুইজ, সবসময় চেপে পরীক্ষা করবে, ব্রেড রুটি, টু মেক শিওর নিশ্চিত হওয়ার জন্য, ইটস ফ্রেশ এটা ভালো আছে কিনা বা এটা ফ্রেশ আছে কিনা। এবার এই লাইনটা হচ্ছে তার মেয়ে উত্তর দিচ্ছে, বাট হোয়াট ইফ দ্য বেকার ওয়ান্ট লেটস মি ফিল দ্য ব্রেড, যদি রুটি বিক্রেতা আমাকে রুটি স্পর্শ করতে না দেয়। এটা হচ্ছে তার মেয়ের প্রশ্ন তার মায়ের কাছে। ইউ মিন টু সে, তুমি বলতে চাও, দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি কাইন্ড অফ ওম্যান, তুমি সেই ধরনের মহিলার মতো হতে চাচ্ছ, হু দ্য বেকার ওয়ান্ট লেট নিয়ার টু দ্য ব্রেড, যাকে বেকার রুটির কাছেও যেতে দেবে না। অর্থাৎ তার মা তার মেয়েকে যা কিছু শেখাচ্ছে তা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং তার নিত্যদিনের কাজকর্ম করা। এখন সে বলছে, তার মা যখন তাকে বলছে যে তুমি যখন একটা রুটি কিনবে তখন অবশ্যই সেটাকে চেপে ধরে পরীক্ষা করবে যে সেটা ফ্রেশ আছে কিনা, তখন তার মেয়ে তার মাকে প্রশ্ন করছে যে সেই রুটি বিক্রেতা আমাকে যদি সেটি স্পর্শ করতে না চায়, তখন তার মা বলছে যে তুমি কি এমন কিছু মিন করছো অথবা তুমি এমন কিছু বোঝাতে চাচ্ছ যে তুমি সেই ধরনের মহিলা হতে চাও যে ধরনের চরিত্রহীন, খারাপ বা নোংরা মহিলার কাছে রুটিওয়ালাও তার রুটি স্পর্শ করতে দেবে না। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। এই গল্পটিতে মূলত শেখানো হয়েছে একজন মেয়ের কি করা উচিত এবং কি করা উচিত না। সো দেখা হবে পরের ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো এবং তোমাদের যে কোনো ধরনের মন্তব্য থাকলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।